পৃষ্ঠা নাম্বার বলে দিয়েছেন, সুতরাং খুঁজে নেবেন। ধন্যবাদ। এরপরের প্রশ্ন হলো সম্ভবত একজন তারপরে এলেমের প্রশ্ন। এটা হাদিস প্রকারমুখী কি একমাত্র সহিহ হাদিস আমল করতে হবে, এর পক্ষে দলিল পেশ করুন, অর্থাৎ জয়ীফ হাদিস আমল করা যাবে না কেন? আচ্ছা, সুন্দর। হাদিস বর্ণনার দিক থেকে তিন প্রকার, আর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার দিক থেকে তিন প্রকার। একটা হলো হাদিসে কওলি, হাদিসে ফেইলি আর হাদিসে তাকরিরি, এই তিনটা। আর বর্ণনার দিক থেকে হাদিসে মারফু, হাদিসে মাওকুফ আর হাদিসে মাকতু, এই তিন প্রকার। হাদিসে কওলি, ফেইলি, তাকরিরি, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা এটা তার মানগত। বর্ণনার দিক থেকে এসে কখনো হাদিস মারফু হয়, কখনো মাওকুফ হয়, কখনো মাকতু হয়। এবার দ্বিতীয় প্রশ্ন হলো, জয়ীফ হাদিস মানা যাবে না, এর দলিল কোথায়? সহিহ হাদিস জি, শুধু সহিহ হাদিস মানতে হবে, আমল করতে হবে, এর পক্ষে দলিল। আচ্ছা, জি জি, ভালো কথা প্রশ্ন। তারপরে জয়ীফ হাদিসের বিষয়টা আসছে। সহিহ হাদিসে আমল করতে হবে, তার পক্ষে দলিল আমি বক্তব্যে একটু বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হামিম সেজদা 23 নম্বর আয়াত খুলুন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকিমিন হামিদ। আল্লাহ বলছেন, যেটা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, তার সামনের দিক থেকে পিছন দিক থেকে বাতিল প্রবেশ করতে পারে না। আল্লাহ বলছেন সূরা আনআম 115 নম্বর আয়াত, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা। আপনার প্রভুর পক্ষ থেকে যে কালেমা এসেছে, বিধান এসেছে, সেটা সততা এবং ন্যায়ে পরিপূর্ণ একেবারে। এর মধ্যে অসততাও নেই, অন্যায়ও নেই, পরিপূর্ণ সততায়। তাহলে কালেমা দুইটাই যেটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে, তার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে না, থাকতে পারে না। আল্লাহ বলেছেন সূরা হিজর 9 নম্বর আয়াতে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জিকির আমি নাজিল করেছি, আমি হেফাজত করব এর। জিকির বলতে কোরআন এবং হাদিস দুইটি। সূরা নাহল 43 নম্বর আয়াতটা খুলুন, আল্লাহ বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। প্রথম জিকির অর্থ হলো হাদিস, পরের জিকির অর্থ হলো কোরআন। তাদের কাছে যে কোরআন নাজিল হয়েছে, এর ব্যাখ্যা করার জন্য আপনার উপরে আমি